আপন, হবে সবার স্বভাব গোপন, বুঝলাম না তো তাও দয়া। এত যদি ভাবলে তারাই ভাঙে সুখের স্বপন, ভাবে সবার স্বভাব গোপন, বুঝলাম না ওই এবার অবুঝ আমার মন বোঝাতে, অবুঝ আমার মন বোঝাতে, দয়াল আমার সব হারানো গান শোনাও, দয়াল আমার সব হারানো গান শোনাও। কাশ কি বয়ে পরের বোঝা, ও দয়াল কাশ কি ভালোবাসা খোঁজা, জীবন যদি সরল সোজা না হলো কোথাও দয়া। কাশ কি বয়ে পরের বোঝা, কাশ কি ভালোবাসা খোঁজা, জীবন যদি সরল সোজা না হলো কোথাও। ওই আমি যে দেশে যে বেসেছিলাম, ওই আমি যে দেশে যে বেসেছিলাম, দয়াল আমায় সেই দেশেতে নিয়ে যাও, দয়াল আমায় সেই দেশেতে নিয়ে যাও। ওই দিনের কুসুম পড়ল ঝরে, সন্ধ্যা নামে আধার করে, রইব নায়ার ঘাটে পড়ে, ভাসাইলাম নাও দয়া। ওই দিনের কুসুম পড়ল ঝরে, সন্ধ্যা নামে আধার করে, রইব নায়ার ঘাটে পড়ে, ভাসাইলাম না, ভাসাইলাম না। এদিনের রসিক কাঁদে দিন বন্ধু, রসিক কাঁদে দিন বন্ধু, আমার এই ভাঙা তরি তুমি বাও, আমার এই ভাঙা তরি তুমি বাও। বন্দি তোমায় কৃপানিধি, তুমি তো বিধির বিধি, অনাদির আদি তুমি সারাৎসার, প্রণাম করি তব পদে, রক্ষ মোরে প্রতিপদে, সম্পদে বিপদে যেন ডাকি বারে বারে। তুমি আদি, তুমি অন্ত, সাকার নিরাকার, তুমি অনন্ত, নিত্যানিত্য ব্রহ্ম সনাতন, তুমি রাম, তুমি হরি, ব্রহ্মা বিষ্ণু শিব শঙ্করী, শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ রতন। বহুরূপে পৃথিবীতে এই ভক্তজনে আনন্দ দিতে, জীবহিতে এলে বারবার, দুষ্টের অরিয়ার দিনের বন্ধু, শিষ্টজনে কৃপা বিন্দু, দান করো প্রভু সর্বগুণাধার। তুমি মাতা পিতা সখা স্বামী, বন্ধু প্রভু অন্তর্যামী, আমার আমি শিও তুমি হে নির্দ্বন্দ্ব। ওগো প্রিয় প্রাণ বল্লভে তব শ্রীপদ পল্লবে, শরণ লাভে দীন অরবিন্দ। বন্দনা করে শেষ বক্তব্যে করি প্রবেশ, সবিশেষ সবার মধ্যে নিবেদন জানাই। কবি গান শুনবার তরে যারা বসেছেন এই আসরে, সবার চরণ ধরে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। হরি বল, আশীর্বাদ করবেন সবে, যার দ্বারা কবি গান
হবে কাব্য শক্তি আমার মধ্যে কিছু মাত্র নাই। তাই ভক্ত ভক্তা সবাই মিলে কিঞ্চিত করুণা করিলে সেই কৃপার বলে যদি কিছু আমি গাই। তাই সবাই মিলে আশীর্বাদ দেবেন আমায় ঢেলে, এই নিবেদন রইল ভক্ত ভক্তার পায়। আপনারা আশীর্বাদ দিলে পরে আমার মধ্যে হয়তো কাব্য স্ফুরে, তাছাড়া আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য আমি নিজেকে করতে ধন্য, সবার মধ্যে নিবেদন জানাই, ভক্তের আশীর্বাদ যদি পাই তাহলে কিছু গায়, না হলে জীবন বৃথায় হয়ে যায়। যাক, তবে এসব কথা আর দেব না কো বক্তৃতা। এইবার আমার কাল্পনিক ভূমিকার মধ্যে যেতে চাই। তার আগে যে কথা মোর মনে জাগে, দুই একটি কথা সভাতে শোনাই। আজকের যে কবিগান আমার পক্ষে একেবারেই নতুন অনুষ্ঠান, ইতিপূর্বে এই আসরে কদাচ আসি নাই। তাই ভাই অসিতের সঙ্গ ধরে এসেছি এই আসরে, এই জন্য একটু গাইবার সাহস আমি পাই। ঠাকুরের কথা দিতে হবে বক্তৃতা, শেষ সম্পদ আমার মধ্যে কিছু মাত্র নাই। তবুও বাসনা চিতে দাঁড়িয়ে সবার ভিতে তার সম্বন্ধে কিছু তত্ত্ব আমি জানিবারে চাই। আমি রসিক সরকার নামটি ধরে দাঁড়িয়ে কাব্য সভার পরে বিপক্ষে গোপাল সাধুকে আমি কিছু জানাতে চাই। এই গোপাল সাধু যিনি বাংলাদেশের লক্ষ্মীখালি আবাস তার আমরা জানি। এই জন্য তার নামে অনেক কিছু বিশ্ববসুধায় হয়। তার কাছে কিছু জানিতে বাসনা একান্ত চিতে, এই জন্য এসেছি তারই আলয়। রসিক সরকার বললে বুঝবেন না যে কবি গান গাইতে যে রসিক সরকার, সেই রসিক সরকার নয়। আমি একজন মুনসেফ রসিক সরকার। খুলে বলি আপনাদের ধার, আমি এজলাসে কাজ করি মহাশয়। এই বিচার বুদ্ধি আমার আছে, এই জন্য যাই আমি সবার কাছে, সবার আপদ বিপদে আমি রক্ষা করি, এইটুকু আমার ইচ্ছা রয়। যাই হোক, সেই মুনসেফ রসিক সরকার নামটি ধরে দাঁড়িয়ে কাব্য সভার পরে আমার ব্যক্তিগত নাম অরবিন্দ। সেই নামে হবে না আনন্দ, আর সে নামটা কেউ করেনও না পছন্দ। ভক্তবৃন্দ জানেন সর্বজন, কবিগান গাইতে হলে পরে দাঁড়িয়ে সভার পরে অন্য একটি ভূমিকার আসে প্রয়োজন। সেই ভূমিকা ধরে দাঁড়িয়ে কাব্য সভার পরে রসিক সরকারকে আজকে আমার এই দেহের পরে করলাম আনয়ন। হে রসিক সরকার, খুলে বলি তোমার ধার, আজকে তুমি দূরে থেকো না কদাচন, আমার কাছে এসে থাকিয়ে আমার ভিতরে বসে আমার মধ্যে তুমি জাগাও কবিত্বের স্ফুরণ। তাই আমি রসিক সরকার নামটি ধরে দাঁড়িয়ে কাব্য বাসরে এইবার গোপাল সাধুর কাছে কিছু তথ্য জানতে চাই। তত্ত্ব এবং তথ্য দুই শুনতে হয়েছে উন্মত্ত, এই জন্য ছুটে এলাম আজকে তোমার ঠাই। বলো দেখি আমার কাছে এই যে মতুয়ারা বসে বসে সকাল বিকাল গাহিতেছে, কি গান গায়? জয় হরি শ্রী হরিচাঁদের জয় গায় না? জয় যশবন্ত রামকান্ত অন্নপূর্ণার জয় জয়, অন্নপূর্ণা মাতার জয়। তাহলে জয় হরি শ্রী হরিচাঁদের জয় আমি বুঝে পাই না মোটে, তাই পড়িয়ে সংকটে তোমার কাছে জানতে ইচ্ছা হয়। বলো দেখি আমার কাছে জানতে বাসনা হয়েছে, এই যে জয় হরি আর শ্রী হরি, এই দুই হরির কি বা পরিচয়? বলো দেখি আমার কাছে খুলে কি আছে ইহার মূলে। কেনই বা জয় হরি বললে আর কেনই বা শ্রী হরি বললে? কোন হরির কোন তারতম্য রয়, এই কথা জানিতে বাসনা করিয়াছিতে আজকে তোমার কাছে জানিবারে চাই। প্রশ্ন করব না, জিজ্ঞাসা করি। প্রশ্ন করে মাস্টার মশাই, আমি তোর মাস্টার মশাই নই, মনের কথা সবাই খুলে কই। তাহলে তুমি আমার কথা লাও, আমার কাছে খুলে কাও। একবার বলছো জয় হরি, আবার বলছো শ্রী হরিচাঁদের জয়। বুঝে পাই না মোটে, তাই পড়িয়া শঙ্করে তোমার নিকটে জানিবারে চাই। জয় হরি বা কোনজন হয় আর শ্রী হরি বা কোনজন হয়, দুই হরির দেবে পরিচয়, এই তোমার কাছে জানিবারে চাই। এই প্রথম জিজ্ঞাসা তোমার কাছে করিলাম, অবশ্য তুমি আসিয়া হেতায় ভালো করে বুঝাবে মোরে, জানতে আমার অভিপ্রায়। এই প্রথম প্রশ্নখানি তোমার কাছে দিলাম আনি, ওই মাঝে মাঝে প্রশ্ন বেরিয়ে যায়, কি বলেন? আপনারা ক্ষমা করে দেবেন। যাই হোক, এই প্রথম প্রশ্নখানি ধরলাম তার কাছে টানি, দেখি তার মুখের বাখানি কিবার রয়,
এই ভালো করে বুঝাবে আমাদের জানতে অভিপ্রায়। এইটা হয়ে গেল বাদ করতে একটু রস আস্বাদ। আর একখানা প্রশ্নের করব জাগরণ, আপনারা বসে বসে মনের হরিষে করবেন সবাই শ্রবণ। সে কথাটা কি একটুখানি বলে রাখি। কি বললেন? একটি কথা যে আমরা জানি ভগবান আসেন যুগে যুগে। আপনারা জানেন যত মহাভাগে অর্জুনের পুরো ভাগে বলেছিলেন শ্রীকৃষ্ণ কানাই, আমি যুগে যুগে আসি, অধর্ম বিনাশী, আবার আমি যেখানকার মানুষ সেখানে চলে যাই, তাই না? কি বলেছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই কি বললেন অর্জুনের পুরো ভাগে? যে আমি যুগে যুগে আসি, অধর্মকে নাশি, আর সাধুর করি পরিত্রাণ। বলো দেখি আমার কাছে গৌরঙ্গ এই জগতে আসে। তাহলে এক একটা যুগ চলে যায়। প্রথমে এসেছিলেন নারায়ণ, তিনি চলে গেলেন, এলেন কে? রামরতন, তিনিও চলে গেলেন। এলেন কে? কৃষ্ণ রতন, তিনিও চলে গেলেন। এলেন কে? গৌরাঙ্গ মহাশয়। গৌরাঙ্গ যিনি এই বিশ্ব মাঝে আসিয়া তিনি হরি নামের মাধুর্য দিয়ে জগত মাতায় হরেন নাম হরেন নাম হরেন নাম ওইব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা বলে গেলেন। তিনি সেই মধুর কথা যে হরি নামে মানুষ আজকে ধরা ধামে তারা সকল অসৎকর্ম ত্যায্য করে সেই অমৃতের সন্ধান পায়। খুলি বলি তোমার ঠাই আমি এইখানে একটা তত্ত্ব জানতে চাই। কি তত্ত্ব? যে যুগে যুগে কয়েক লক্ষ বছর গেলে পরে এক একটা যুগের শেষ হয়। খুলি বলি তোমার কাছে এক একজন জগতে এসেছেন, এক এক অবতার, আমরা খবর রাখি তারা চলে যাওয়ার পরে আর এক অবতার উদয় হয়। কিন্তু খুলে বলি তোমার ঠাই গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেছে। খুলে বলি তোমার কাছে এই 300 বছরের ব্যবধানে আবার শ্রী হরিচাঁদ জগতে কি বা আনে, কেন এলেন, এর একটা তারতম্য তোমার কাছে জানিবারে চাই, তাই নয় কি? কয়েক লক্ষ বছর চলে যায় এক একটা যুগ যেতে, তাই না? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 550 বছর আগে, আর তার 300 বছর পরে কে এলেন? ঠাকুর হরিচাঁদ। তাহলে সেখানে ভগবান বলেছেন আমি যুগে যুগে অবতার হই, যুগে যুগে অবতীর্ণ হই। তাই যদি সত্যি হয় বলো তুমি আমার কাছে এ সময় যে 300 বছরের ব্যবধানে তিনি আবার জগতে এলেন কেন, কি তিনি করিয়াছেন দান, ভালো করে বুঝাইবে আমারে। এই তোমার কাছে আর একখানা প্রশ্ন করে গেলাম দান। কি এমন ঘটেছিল যার জন্য আবার ভগবানকে আসতে হলো? তাহলে এই দুইখানা গেল প্রশ্ন হয়ে, কার জন্য এই বেশি করে আর একখানা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? গৌরাঙ্গ মহাপ্রভু বললেন তৃণাদপি শুনেছেন তরুরপি সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। তাহলে তৃণের থেকে নিচু হও। বৈষ্ণবের স্বভাবটা কেমন? তৃণের থেকে নিচু হও। গাছকে কাটলে যেমন সে কথা না কয়, শুকাইয়ে মরে তবু জল না মাগয়, তাই নয়? গাছকে কাটলে সে কথা বলে না, হ্যাঁ আমাকে কাটছিস কেন, ওর বড় ব্যথা পাচ্ছি, কাটিস না, একটু জল দে। গাছ বলে না, জল চায় না, গাছ জল চায় না। তৃণ তার উপর দিয়ে পাড়িয়ে গেলেও সে মাথা উঁচু করে বলে না যে আমি ব্যথা পাচ্ছি, পাড়াস না, বলে। তাহলে বৈষ্ণবের স্বভাব হবে কেমন? তৃণাদপি, তৃণের থেকেও, তৃণাদপি শুনেছেন নিচু হবে। আর তরুরপি সহিষ্ণু না, তরুর থেকেও সহিষ্ণু হতে হবে। তৃণাদপি শুনেছেন তরুরপি সহিষ্ণু না অমানেন মানদেন। যার মান নাই তাকে মান দাও, এসে বৈষ্ণবের স্বভাব। যার মান নাই, যে নিচু করে জন্মগ্রহণ করেছে, সবাই নিচু বলে তাকে ছোট লোক বলে গালি দিচ্ছে, তুমি তাকেও সম্মান করো, তাকে মান দাও, আলিঙ্গন দাও। গৌরাঙ্গ মহাপ্রভু আচরণ ডালে দিয়ে কোল বলছেন, মুখে হরি বল বলে নাই, হরি বল, সবাইকে কোলে নিয়ে হরি বল হরি হরি বলে নগরে পরিভ্রমণ করতেন, জানেন তা সবাই। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু আচরণ ডালে কোল দিয়েছেন। এখানে কি বলছে? অমানিন মানদেন কীর্তন নিয়ে সদা সতত মুখে
হরিনাম কৃষ্ণনাম গুণগান কীর্তন করো, এই হচ্ছে বৈষ্ণবের লক্ষণ। খুলে বলি তোমার ঠাই, তা সেই তত্ত্ব আমার গৌরাঙ্গ হয়ে উন্মত্ত জগতের মধ্যে করেছেন দান। আর কি করেছেন? যাহা কোনোদিন কোনো যুগে কেউ অর্পণ করে নাই, গৌরাঙ্গ দিয়ে গেলেন তাই। কি দিলেন? অনর্পিত সম্পদ যাহা গৌরাঙ্গ বিতরণ করিলেন তাহা। অনর্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর উদ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরত বসতি নন্দন। কি দিলেন? যাহা চিরাচরিতে কোনো দিনও কোনো যুগে কেহ কোনো দিন অর্পণ করেন নাই। রাম অর্পণ করেন নাই, শ্রীকৃষ্ণ অর্পণ করেন নাই, বিষ্ণু করেন নাই, শিব করেন নাই, তাহা আমার গৌরাঙ্গের মধ্যে পাই। সেই অমরত্ব তত্ত্ব যাহা গৌরাঙ্গ জগতের কল্যাণে তরে বিতরণ করে গেলেন তাহা, যা বিতরণ করলে পরে মানুষের অমৃতত্বর সন্ধান পেতে পারে, মানুষের চিরদিন কল্যাণ করতে পারে। তার থেকে বেশি হরিচাঁদ কি দিয়েছে বলো দেখি আমার কাছে? তোমার কাছে এই তত্ত্বটা জানিবারে চাই। হরি বল, হরি বল। কি গোসাই খারাপ বললাম নাকি? হ্যাঁ, ঠিক আছে তো, ধরে থাকেন চলো। তাহলে এই দ্বিতীয় বা তৃতীয় প্রশ্ন গেল হয়ে কার্যনাই বেশি করে। আর একটা তত্ত্ব আমি জানতে চাই। সাধুকে যখন পেয়েছি, সাধু তো মানুষটা খারাপ না, যার নামে বাঘ তার হিংসা ভুলে গিয়ে তার কথা শুনে হরি নামে মাথা নিচু করে ধান ক্ষেত থেকে বাচ্চা নিয়ে দূরে সরে যায়। খুলি বলি সবার ঠাই, এমনও মানুষ জগতে কয়জনকে পাই। তাই এমন মানুষ পেয়েছি, এসেছি তার কাছাকাছি, তাকে থেকেই তো জেনে নিতে চাই। ঠাকুর সাধু পেয়েছো তুমি নাম প্রেমের মধু, এই জন্য তোমাকে একটু খোঁচা দিয়ে রস পেতে চাই, তুমি কিছু খারাপ মনে করো না। এরপরে আর একটি কথা দিতে হবে বক্তৃতা। সে কথাটা কি? এটা মানে জানা প্রশ্ন দিয়ে যায়, তাই না? জানা প্রশ্নটা কি? ঠাকুর হরিচাঁদ একটি কথা দিয়ে গেছেন বক্তৃতা, যে এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, সত্য পথে থেকে সদা সত্য কথা কবে। তাই এক নারী ব্রহ্মচারী, নারী গ্রহণ করো, সন্তান উৎপাদন করো, আর ব্রহ্মচারী থাকো। এই একটি নতুন তথ্য ঠাকুর হরিচাঁদের কাছে জানতে পাই। আচ্ছা বলো দেখি আমার কাছে, নারী নিয়ে কি ব্রহ্মচর্য বাঁচে? উনুনের পাশে ঘি রাখবেন, সে কি শক্ত হয়ে থাকবে না। কি করবে? গলবে। তাই নারী কি ঘিয়ের মতো, নারী কি আগুন, পুরুষ কি ঘি। ওই নারীর আগুনের পাশে ঘি থাকলে পরে সে যেমন গলে যেতে পারে, খুলি বলি তোমার ঠাই এই নারীর কাছে গেলে পরে গলতেই পারে। তাই তুমি সেই নারী নিয়ে কি করে ব্রহ্মচর্য রক্ষা করা যায় দিয়ে যাবে তার পরিচয়। এই দিয়ে গেলাম আর একখানা ঘাই। নারী নিয়ে তো ব্রহ্মচারী তো হয় না, ব্রহ্মের আশারি হবা তোমরা। ওরে ব্রহ্মচারীরে 4-5টা ছেলে মেয়ে হয়, তারপরে কার ব্রহ্মচারী। ওরে বাবা রে বাবা, সাংঘাতিক ব্যাপার, তাই না? কেউ কেউ আবার ঠাকুর বলেছেন এক নারী, আবার দেখতে পারি বাড়ি বাড়ি যে একজনকে বিয়ে করছে তাতে হয় নাই, আবার আর একজনকে টেনে নিয়ে চলে গেছে। আসে না? এরকম আসে না? আছে মশাই, এরকম আছে। একজনকে হয় না, আর একজন নিয়ে চলে আইছে। তোমাদের মধ্যে দেখলাম তারক গোসাই, তিনি কি করলেন? একদিন গান করে সারা গান করেছেন, সকালবেলা রোদে বসেছেন একটু রোদ পোহাবার জন্য, কিন্তু রোদে বসে চেয়ারে বসে ঝিমাচ্ছেন। এমন সময় একটি মেয়ে তার কাছে গিয়ে তেল নিয়ে তার গায়ে তেল মর্দন করেছে। এমন ঘুমে আচ্ছন্ন ছিল, এমন ঘুমে ছিল আচ্ছন্ন, ছিল না তার জ্ঞান চৈতন্য। কে যে তার গায়ে তেল দিয়ে যায় বুঝতে নাহি পায়, কিন্তু তারক গোসাই জানে না কে তার গায়ে তেল দিল। আর পাড়া ভোরে রটে গেল তারক গোসাই মেয়ে ছেলের তেল মাখায়।
মেয়ে ছেলে তেল মাখায়। গুরুচাঁদের কাছে যখন চলে গেল, গুরুচাঁদ বলল, এই হারামজাদা, তুই আমার বাড়ি আসবি না, বেরো আমার বাড়ি থেকে। তারক গোসাই বুঝতে পারছেন না কি ব্যাপার, বুঝতে পারছেন না কি ব্যাপার হলো। জোর হাত করে দাঁড়িয়ে আছে। বাবা, আমি কি অপরাধ করেছি তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? এই মূর্খ, মেয়ে ছেলে তেল মাখালে খুব আরাম লাগে, তাই না? হ্যাঁ, মেয়ে ছেলের নরম হাত দিয়ে তেল মাখালে খুব আরাম লাগে। বেরো, আমার বাবার কলঙ্ক তুই, বেরো আমার বাড়ি থেকে। কই বাবা, আমি তো জানি না। তুই জানিস না? না। আমার ক্ষমা হবে কিসে? আমি সংক্ষেপে বলছি, আমার ক্ষমা হবে কিসে? তোর ক্ষমা হতে পারে, তুই যা বাজারে বাজারে ঢেড়া পিটাবি আর বলে বেড়াবি আমার গায়ে মেয়ে ছেলে তেল মেখেছে, মাখিয়ে দিয়েছে, সেই অপরাধে আমাকে গুরুদেব শাস্তি দিয়েছে, এই বলে বেড়াবি, যা। যখন গুরুচাঁদের কথা অনুসারে গিয়ে বাজারে বাজারে ঢেড়া পিটিয়ে, নিজের টিন পিটিয়ে পিটিয়ে বলছে যে আমাকে তেল মাখিয়েছে মেয়ে ছেলে, এই জন্য আমার অপরাধ হয়েছে, আমি তারক সরকার বলছি, আমার অপরাধ হয়েছে, আমাকে তোমরা ক্ষমা করো, তা না হলে গুরুদেব অর্থাৎ গুরুচাঁদ আমাকে ক্ষমা করবে না। এই বলে বলে যখন আবার গুরুচাঁদের কাছে গেল, গুরুচাঁদ তাকে জড়িয়ে ধরে, বাবা আমি জানি তুই কোনো দোষ করিস না, তোকে শাস্তি কেন দিলাম জানিস? তোকে শাস্তি দিয়েই জগৎকে বুঝিয়ে দিলাম, মতো সমাজকে বুঝিয়ে দিলাম যে নারীর থেকে তোমরা সাবধানে থেকো, এইরকম কাজ কেউ করো না। তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য আমি তোকে করতে ধন্য, আজকে তোকে দিয়ে জগৎকে শিখালাম। ওই যে বলে না, ঝিটি মেরে বউটি শিখায়, আমি তাই তো করলাম। তা এই যদি হয় গুরুচাঁদের আদর্শ, হরিচাঁদের আদর্শ, তুমি নিয়ে কোন পরামর্শ তোমাদের মধ্যে আজকে এইসব দেখা যায়? বলো দেখি, আমার কাছে ভালো করে বলবে পিছে, এই জন্য জানতে অভিপ্রায়। তাহলে নারী নিয়ে ব্রহ্মচারী তোমরা মতুয়ারা হয়েছ ভারী, তাই খুলে বলি তোমার ঠাই, কেমন করে নারী নিয়ে